নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। আপনি কি রেলের চাকরি খুঁজছেন কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছেন কবে শুরু হবে নিয়োগ? তাহলে এবারে কিন্তু আপনাদের জন্য সুখবর, কারণ সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে রেল। ইতিমধ্যে রেলের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে প্রায় 4,000-এর বেশি পদে কিন্তু নিয়োগ চলছে। অর্থাৎ গত 14ই আগস্ট থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই যে আবেদন প্রক্রিয়া। জেনে নিন কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে যেগুলো আপনাদের মানতে হবে। ইতিমধ্যে রেল সূত্রে আমরা যেমনটা খবর পাচ্ছি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB 4,098টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট সহ আরো কিছু টেকনিক্যাল পদে নিয়োগ করবে ভারতীয় রেল। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই একটি নোটিশ জারি করা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। তবে জেনে নিন এক্ষেত্রে আপনাদের কত করে টাকা দিতে হবে, কত ফি দিতে হবে আপনাদের। প্রথমেই যেটা রেল সূত্রে খবর পাচ্ছি, ওবিসি এবং EWS ও সাধারণ চাকরি প্রার্থীদের জন্য দিতে হবে 500 টাকা আবেদন ফি হিসেবে তাদের জমা দিতে হবে। এছাড়াও SC, ST, PWBD ও মহিলাদের আবেদনের জন্য 250 টাকা করে দিতে হবে। কত দিনের মধ্যে আবেদন করতে পারবেন? সেক্ষেত্রে আপনাদের যেটা জানানো হচ্ছে যে চাকরি প্রার্থীরা অবশ্যই মনে রাখবেন, গত 14ই আগস্ট থেকে এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরি প্রার্থীরা এখন এই পদগুলির জন্য আবেদন করতে পারছেন এবং সেটি 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বহাল থাকবে। এবার নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন জাগ যে কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কিছু আপনাকে জানাচ্ছি। রেলের এই পদে আবেদনের ক্ষেত্রে rrbaply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এবার এখানে যা চাইছে সেই সমস্ত তথ্যগুলি আপনি আপনার ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সবকিছু ফিল আপ করুন। RRB ক্যান্ডিডেট পোর্টালে গিয়ে লগ ইন করুন। রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এবার আপনার পোস্ট ও ভাষা বেছে নিন। এই পর্বে সব প্রয়োজনীয় নথি আপলোড করতেই হবে আপনাকে। এখানে আবেদনকারীদের একটি ফি জমা দিতে হবে, যে ফিটা আপনাদের আগেই বললাম সেই ফিটা জমা দিতে হবে। শেষে ফর্ম জমা দিন এবং সেভ করে রাখুন। কারা এই পদে আবেদনের যোগ্য? RRB এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতার কথা বলেছে, আপনাদের কিছু কিছু শর্ত জানালাম। এছাড়াও আরো কিছু শর্ত হয়েছে, যেমন বয়স সীমা রয়েছে যেটা বেঁধে দেওয়া হয়েছে। 18 থেকে 33 বছরের চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশনের পদ হিসেবে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগে। সেই ক্ষেত্রে পোস্টে কি চেয়েছে সেটাও আপনি ভালো মতো দেখে নিন। আপনার কি কি রয়েছে, আপনার কি কি রিকোয়ারমেন্ট, সেই সব কিছু কিন্তু সেইখানেই আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন। আপনি সবটা কিন্তু একবার ফিল আপ করার আগে দেখে অবশ্যই নেবেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।